মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন এক উভয় সংকটের নাম ইরান যুদ্ধ। যুদ্ধ করে হলেও ইরানের সাথে ভালো চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যথায় যুদ্ধ থেকে সরে আসা হবে পরাজয়ের শামিল। অপরদিকে নিজ দেশেই যুদ্ধ বন্ধে ব্যাপক চাপে মার্কিন প্রেসিডেন্ট। পহেলা মের মধ্যে কংগ্রেসের অনুমোদন না দিলে সাংবিধানিক বৈধতা হারাবে ইরানের সেনা অভিযান, যার প্রভাব পড়বে মধ্যবর্তী নির্বাচনে। এমন পরিস্থিতিতে শেষমেশ কি সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট, এ নিয়ে চলছে জোর আলোচনা। ইরান যুদ্ধের সময় যতই বাড়ছে ততই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। এর অন্যতম প্রধান কারণ, আগামী মে মাসের 1 তারিখের মধ্যেই যুদ্ধ অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমতি নিতে হবে তাকে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন নামে একটি আইন পাশ হয় মার্কিন কংগ্রেসে। নিয়ম করা হয়, বিদেশে 60 দিনের বেশি সামরিক অভিযান অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমতি নিতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। আর এই অনুমতি পেতে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই পেতে হবে সংখ্যাগরিষ্ঠ ভোট। বর্তমানে উভয় কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। হাউস ভেদে এই ব্যবধান সর্বোচ্চ 6 আসনের। ফলে নিজ দল থেকে মাত্র 3 থেকে 4 জন আইন প্রণেতা বিরুদ্ধে গেলেই অনুমোদনের প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা হারাবেন ট্রাম্প। এরই মধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা দীর্ঘমেয়াদী যুদ্ধে আপত্তিও তুলেছেন। বিশ্লেষকরা বলছেন, যদি কংগ্রেসের অনুমোদন নাও মেলে, ট্রাম্প হয়তো আইনি মারপ্যাচে নতুন কোনো পন্থা অবলম্বন করবেন, যার বেশ কিছু নজিরে রয়েছে মার্কিন ইতিহাসে। ট্রাম্প এখনও চাইলে যুদ্ধ থেকে সরে আসতে পারেন এবং রক্তপাত বন্ধ করতে পারেন, তবে সেটি হবে পরাজয়ে মেনে নেওয়ার শামিল। তিনি ঝুঁকি নিতে ভালোবাসেন, তাই ভবিষ্যতে কোনো ধরনের বড় জয় পাওয়ার আশায় তিনি সংখ্যা আরও বাড়িয়ে তুলতে পারেন, এমন সম্ভাবনাও থেকে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এমন অন্তহীন যুদ্ধের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার। ইরান যুদ্ধে বেশিরভাগ আমেরিকানদের সমর্থন নেই, ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের সমূহ আশঙ্কা রয়েছে। আর তেমনটি হলে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিপদে প্রতিবন্ধকতার মুখে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি অভিশংসন প্রস্তাবের মুখোমুখিও হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।